বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রসুন তুলতেছেন, রসুন পাকিয়ে গেছে নাকি? হ্যাঁ, কয় বিঘে লাগাইছেন এবছরে? 49 বিঘি। 49 বিঘে। ফলন কিরকম আসতেছে বছরে? 40-45। 40-45 না? তাহলে তো ফলন মোটামুটি ভালো আছে না? আলহামদুলিল্লাহ ভালো। 1 বিঘেতে রসুনের খরচ কত আসে এবছরে? বছরে তো রসুনের দাম বেশি, বিছনের দাম বেশি। হ্যাঁ, এই কারণে দাম একটু বেশি আসে। কত টাকা আসছে? তাহলে বিঘে 70,000 টাকা খরচ হয়েছে। 70,000 হাজার না? হ্যাঁ, 70,000 টাকা তাহলে খরচ। নিজের জমি না লিজ লওয়া জমি? বীজ আছে, পটিয়া আছে, আর নিজের নাই বলতে চলে। আহ, মানে নিজের হইলে সেই ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস হবে বা একটু বাঁচবে। হ্যাঁ, আর যদি লিজ কট নেওয়া হয় সেই ক্ষেত্রে সম্ভাবনা নাই না বর্তমানে যে রসুনের বাজার। হ্যাঁ, একেবারে বাজার কম, তাহলে ফলন মোটামুটি এবছরে ভালো আসছে না? হ্যাঁ, এবছরে ফলন ভালো। আচ্ছা ভাই, একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানার ছিল, আচ্ছা রসুন তো অনেক সময় দেখা যায় রসুন ভালো থাকে উপরে কিন্তু ভিতরে কালো ছাই হয়ে যায়, কারণ কি আসলে এটার? ওইটা যে আপনার গাছ কাঁচা থাকলে, গাছ একটু লরম থাকলে, শুকাতে একটু যদি লরম থাকে, ওই ক্ষেত্রে অনেক সময় সেই ক্ষেত্রে ছাই হয়ে যায়। কালো হয়ে যায়, লাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে রসুন পাকানোর পদ্ধতিটা কি, বা কোন পর্যন্ত রাখলে রসুন পাকবে এটা বুঝবে কিভাবে? যে বুঝবে আপনার হচ্ছে দেওয়া যাচ্ছে গাছ যখন বীজ দেওয়ার মতন হবে, যে পছন্দের বিষ আছে এগুলো হ্যাঁ। দিলে তখন গাছটা থেকে যাবে, রসুনের কালারটা ভালো থাকে। না, এমনিতে গাছে কি ফুল টুল আসে এরকম, হয়তো ফুল আসলে পাকে যাবে এরকম? গাছ আছে আপনার হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় ঝড় হলে বৃষ্টি হলে পড়ে হ্যাঁ। যায় গাছ। হ্যাঁ, তো ভাই এই যে আপনার রসুনে দেখতেছি যে ফুল আছে দেখতে পাচ্ছি, তো এগুলোর কারণ কি আসলে? এটা কি পাকার উদ্দেশ্যমূলক? এটি অরিজিনাল পাকার উদ্দেশ্য। এইটা যখন বের হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখনই মানে বোঝা যাবে যে পাকিয়ে গেছে রসুন না? দর্শক বন্ধুরা, শুনতে পাইলেন একজন কৃষকের কাছ থেকে যে রসুনের যখন ফুল আসলে ফুটে যায়, মানে বের হয়ে আসে, তখনই কিন্তু আসলে রসুন মূলত পাকে। আর বর্তমানে রসুনের কালার দেখতে পাচ্ছেন একেবারে হলুদ হয়ে গেছে। এভাবেই আসলে তুললে সেই ক্ষেত্রে আসলে রসুন মানে একেবারে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, খুবই ভালো থাকে রসুন, এবং ফলনও খুবই ভালো হয়।